ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। মঙ্গলবার সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে ছিল যাত্রীদের ভিড়। একই চিত্র ছিল বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনেও। ফিরতি যাত্রায় ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। মঙ্গলবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড়। তারা জানান, ছুটির শেষের দিকে লঞ্চে অতিরিক্ত ভিড় এবং ভোগান্তি এড়াতেই আগেভাগে ফিরছেন তারা। রাস্তায় জ্যাম জট, এই জন্য লঞ্চে যাওয়া। লঞ্চে ভাড়া কত? এখন লঞ্চে গেলে কত? আগের ভাড়াই নিবে। ঈদের পর থেকে এখন কম, চাপ কম, অনেক আসার আবার চাপ হবে। এখন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। একই চিত্র রাজধানীর সায়দাবাদ সহ অন্যান্য বাস টার্মিনালেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফিরছেন কর্মব্যস্ত নগরীতে। ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর থেকে আসছি, 200 টাকা ভাড়া নিচ্ছে। ভাড়া ঠিক আছে, ভাড়া যা আছে তাই নিচ্ছে। ভালো সার্ভিস, নো প্রবলেম। কোনো বাড়তি ভাড়া বা কোনো ভোগান্তি? না, এটা দুইটার একটাও হয় নাই। কমলাপুর রেল স্টেশনেও ছিল কর্মজীবী মানুষের ভিড়। ট্রেন যাত্রায় ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। বাসে জ্যাম থাকে, গরম থাকে, কিন্তু ট্রেনের জার্নি তো সবসময় কমফোর্ট ফিল করি আমরা। আজকে যে আসলাম ট্রেনে, মোটামুটি খুব রিল্যাক্সে আসা হচ্ছে। আমি বুড়িমারি এক্সপ্রেসে আসছি, আর টিকিট কাটা সবকিছু স্বাভাবিকই ছিল। তবে কেউ কেউ অভিযোগ করেছেন, অনলাইন টিকিট আগেভাগে বুকিং দিয়ে পরে দ্বিগুণ দামে বিক্রি করছে কালোবাজারিরা। টিকিট মানে যেন সোনার হরিণ বোঝায়। অনলাইনে দেখা যায় যখন টিকিট আমরা কাটি, প্রথম থেকে 1 মিনিটের মধ্যে টিকিট পাওয়া যায় না, সব ব্লক। আবার দেখা যায় অনেক দালালের কাছে, যেখানে 700 টাকার টিকিট 1500-2000 টাকাতেও অনেকে পাইছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ফিরতি যাত্রীদের চাপ সামলাতে তারা প্রস্তুত। যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ট্রেনে এখন পর্যন্ত বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। যাত্রী চাপ সুন্দরভাবে আমরা মোকাবেলা করতে পারছি। কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয়ই হয়নি। গতকালকে আমরা যে ট্রেনগুলি চালিয়েছি, প্রত্যেকটা ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে এবং মোটামুটি অল্প কিছু বিলম্বে হয়তো 2-1টা ট্রেন ঢাকায় ঢুকছে। এছাড়া আমাদের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। কর্তৃপক্ষ বলছে, আগামী আরও 2 থেকে 3 দিন এই ভিড় অব্যাহত থাকবে। ক্লান্তি ও স্বস্তির মিশ্র অনুভূতি নিয়ে কর্মব্যস্ত নগরীতে ফিরছেন সাধারণ মানুষ। অনলাইন টিকিটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও কেউ কেউ বলছেন, সেখানেও দৌরাত্ম্য বাড়ছে কালোবাজারিদের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।